কেউ কেউ খাজা বাবার দরবারে, গাজা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে যাচ্ছে, আর সেইখানে গিয়ে পীরের পূজা করতেছে। কেউ কেউ আবার মাজারের কাছে গিয়ে সিজদা করছে, ঠিক কিনা? আমাদের সমাজে বিভিন্ন জায়গার রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মাজার রয়েছে। এই মাজারে অনেক মানুষ সিজদায় পতিত হয়। বিভিন্ন মানুষ মাজারে টাকা পয়সা দান করে, অনেক মানুষ গায়রুল্লাহর নামে জবেহ করে, আবার অনেক পীরের কাছে সিজদায় পতিত হয়, ঠিক কিনা? আবার অনেক মানুষ ব্যক্তির নামে, মাজারের নামে বিভিন্ন জায়গায় দান সাদাকা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদার দাবি করার পরে যারা সিজদা করে, পীরকে সিজদা করে, আর যারা মাজারে সিজদায় পতিত হয়নি, বিভিন্ন গাজা বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, বিভিন্ন পীরের পূজা করেনি, ওই সকল ব্যক্তিরা হলো আহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। শিরকের বিষয় ইসলাম কঠিন হুঁশিয়ারি প্রদান করেছে। ইসলামের বুকে কোরআন হাদিস মানুষের গুনাহের ব্যাপারে যত প্রকার গুনাহ রয়েছে, এই গুনাহের ব্যাপারে যতটা সাবধান করেছেন, তার চেয়ে বেশি সাবধান করেছেন শিরকের ব্যাপারে। শিরক হচ্ছে পাওয়ারফুল একটি গুনাহ, যে গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে অপর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্যান্য যে কোনো গুনাহের জন্য যদি কোনো ব্যক্তি তওবা করেন, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদুবু দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যু বরণ করলো ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করছো এবং শিরিক করে গায়রুল্লাহকে আহ্বান করলো, গায়রুল্লাহর সিজদায় পতিত হলো, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে পতিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কোন মুসলমান শিরকের সাথে সম্পর্ক রাখতে পারে? কখনো রাখতে পারে না। শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্বের একটা বিষয়। এই ক্ষেত্রে আমরা মনে করি, শুধুমাত্র অনেকেই মনে করে যে মাজারে গিয়ে সিজদা করলেই শিরক হয়ে যায়, গায়রুল্লাহ মূর্তি পূজা করলেই শিরক হয়ে যায়। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের সমাজে শিরক হতে পারে, পারে কি পারে না? এজন্য শিরক থেকে সর্বাবস্থায় সাবধান হতে হবে। শিরক একটি পাওয়ারফুল গুনাহ, এই দিক থেকে আমাদেরকে সব সময় সদা সর্বদা সাবধান হতে হবে, কি হবে না? সাবধান হতে হবে। অন্যান্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, যদি কোনো ব্যক্তি তওবা করে।